বিধানসভায় লিয়েন্ডার পেজের উপস্থিতি ঘিরে নতুন করে হাওয়া গরম রাজ্য রাজনীতিতে। রাজ্যসভার ৩টি শূন্য আসন এবং বিজেপির সম্ভাব্য কৌশলকে কেন্দ্র করে তার নাম আলোচনায় উঠে এসেছে। একদিকে ক্রীড়া প্রশাসন, অন্যদিকে সংসদীয় রাজনীতি, দুটো রাস্তাই খোলা রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। বিধানসভায় আচমকা লিয়েন্ডার পেজের উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। হঠাৎই বিধানসভা ভবনে এসে একাধিক শাসক ও বিরোধী বিধায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপি নেতা তথা প্রাক্তন টেনিস তারকা। ছিলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ সহ শীর্ষ বিজেপি মন্ত্রী নেতারা। এই আকস্মিক সফর ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক গুঞ্জন। তবে কি তাকে রাজ্যসভার পথে এগোতে দেখা যাবে? আর এই সফর ঘিরে এখন জোরালো রাজনৈতিক বার্তা খুঁজছে রাজনৈতিক মহল। এটা কি নিছক সৌজন্য নাকি আগাম বড় সমীকরণের ইঙ্গিত? রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজ্যসভার শূন্য হওয়া ৩টি আসন ঘিরে ইতিমধ্যেই দিল্লি কলকাতা সমীকরণে চাপানোতর তুঙ্গে। তৃণমূল থেকে নির্বাচিত একাধিক সাংসদের ইস্তফার পর সেই শূন্য স্থান পূরণে বিজেপি ঘুঁটি সাজাচ্ছে বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে লিয়েন্ডারের বিধানসভায় প্রবেশকে সিগন্যাল মুভ হিসেবেই দেখছে অনেকে। বিধানসভায় লিয়েন্ডার, রাজ্যসভা নিয়ে জল্পনা। বিজেপিতে যোগ দেওয়ার পরও এখনো পর্যন্ত লিয়েন্ডার পেজকে কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক বা প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়নি। ফলে তার এই বিধানসভা সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে আসছে। বিশেষ করে সম্প্রতি রাজ্যসভায় 3টি আসন শূন্য হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে ওই শূন্য আসনগুলির একটিতে লিয়েন্ডারকে প্রার্থী করা হতে পারে, যদিও এই বিষয়ে এখনো কোনো দলীয় ঘোষণা হয়নি। উচ্চকক্ষের সমীকরণ, মিশন অলিম্পিক জল্পনা। অন্যদিকে আরও একটি সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে, রাজ্যের ক্রীড়া প্রশাসনে বড় দায়িত্ব পেতে পারেন লিয়েন্ডার পেজ। কেন্দ্রের মিশন অলিম্পিক 2036-এর মতো উদ্যোগে ভারতীয় ক্রীড়া কাঠামো উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে তাকে গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে বলেও জল্পনা। তবে রাজ্যসভার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। সব মিলিয়ে একসময় গ্র্যান্ড স্ল্যাম তারকার এই রাজনৈতিক উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে, ক্রীড়া প্রশাসন না সংসদীয় রাজনীতি? কোন পথে এগোবে লিয়েন্ডার পেজের দ্বিতীয় ইনিংস? উত্তর মিলবে সময়। কনক দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।